রাজ্যে ভোট শেষ, এবার পাখির চোখ গণনার দিকে। গণনায় যাতে কোনো রকমের কারচুপি না করতে পারে তার জন্য মেদিনীপুর জোনের বিজেপির ৩৫টি আসনের প্রার্থী সহ রাজ্য ও জেলা নেতৃত্বদের নিয়ে নির্বাচন কর্মশালা অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুর জেলার মেছেদায়। আগামী ৪ মে রাজ্যে ভোটের ফলাফল ঘোষণা, খুলবে কার ভাগ্যের তালা জানান দেবে ইভিএম। তবে তার আগে পূর্ব মেদিনীপুরে বিজেপির নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয় শনিবার। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য, ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সহ মেদিনীপুর জোনের বিজেপির ৩৫টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সহ বিজেপির একাধিক কার্যকর্তারা। গণনা কেন্দ্রে কে কোন দায়িত্বে থাকবে, এক প্রকার তার আগাম প্রস্তুতি বৈঠক বিজেপির। পার্টির ভেতরের ব্যাপার, বাইরের কথা বলবো কেন? গণনা কেন্দ্রে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে যে গণনা কেন্দ্রে রাজ্যের কর্মীদের নিয়োগ নিয়ে যে মামলা, ওই গণনা কেন্দ্রিক মামলাটা যে করতে গেছিল না, কপিল সিবালকে কত টাকা ফিস দিয়েছে, আমরা সরকারে এসে আজকের দিনে আপনাদের কত টাকা খরচা হলো, আপনাদেরই ট্যাক্সের টাকা তো আমরা জানাবো। 7 দিনের মধ্যে কত টাকা সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে খরচা করেছে রাজ্য সরকার, সেটা নতুন সরকার সুপ্রিম কোর্টে তৃণমূলের খারিজ করে দিয়েছে মামলা। নতুন কে আছে? আপনি নতুন খারিজ শুনছেন? তৃণমূলকেই মানুষ খারিজ করে দিয়েছে, আর কোনো মামলা খারিজের কথা বলছে। আর ছাড়ান, চলো ক্যামেরা। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে তৃণমূল যে মামলা বলেছে যে রাজ্য নেতৃত্ব নয়, কেন্দ্রীয় যে কর্মচারী তাদের দিয়ে ভোট নির্বাচন কমিশনের নির্দেশ। দেখুন, যারা জনতার আদালতে হেরে গেছে আর ওই আদালতে জিততে পারবে না, তাই হাইকোর্টে হেরেছে, সুপ্রিম কোর্টে হারলো। উল্টো পাল্টা দাবি নিয়ে খালি মিডিয়া গরম করা আর কর্মীদের মনোবল বাড়াবার জন্য চেষ্টা করছে মমতা ব্যানার্জি। কোর্ট এতে রায় দেবে না, কারণ পশ্চিমবাংলার নির্বাচনী যে সংস্কৃতি এটা সম্বন্ধে সবাই জানেন। সব জায়গায় চুরি হয়, রিগিং হয়, তাই নির্বাচন কমিশন লোকের কমপ্লেনের ভিত্তিতে এই ডিসিশন নিয়েছেন, তার বিরুদ্ধে আদালত যাবে। হয়ে গেল ট্রেনিং, হয়ে গেল ট্রেনিং। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।